সুপ্রভাত বন্ধুরা। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সর্দি কাশি ব্রঙ্কাইটিসের জন্য সহজ প্রাণায়াম এবং হাঁপানি রোগ নিরাময়ের সহজ প্রাণায়াম। আজকে তোমাদের সাথে শেয়ার করব হজম ক্ষমতা বাড়াবার জন্য একটি সহজ প্রাণায়াম। প্রথমে দেখো কি করব, পদ্মাসনে বসবো। দুপা সামনের দিকে ছড়িয়ে দিলাম। এবার পদ্মাসনের ভঙ্গিমায় বসে যারা পদ্মাসনে বসতে পারবো না তারা সুখাসনে বা যে কোনো মেডিটেটিভ পশ্চারে বসবো, তবে এই আসনটা পদ্মাসনে বসে করলেই বেশি ভালো হয়। যারা পদ্মাসনে বসতে পারবে না তারা সুখাসন অর্থাৎ বাবু হয়ে বসে করবে। আবার যারা একেবারে বসে করতে পারবে না তারা চেয়ারে বসেও আসনটি অভ্যাস করতে পারো। যাই হোক, পদ্মাসনে বসলাম। হাত দুটো থাকবে ঠিক এই অবস্থায় হাঁটুর উপর, পিঠ এবং কাঁধ থাকবে একদম সোজা অবস্থায়, চোখ থাকবে বন্ধ। চোখ বন্ধ করে ধীরে ধীরে পূর্ণ শ্বাস গ্রহণ করব। শ্বাস গ্রহণ করার সময় পেট এবং তলপেট ভেতর দিকে ঢুকে যাবে, বুকের খাঁচা প্রসারিত হবে, কাঁধ স্বভাবতই একটু উপর দিকে উঠে আসবে। তাহলে দেখো কিভাবে করি। চোখ বন্ধ করলাম, দুই হাত এভাবে হাঁটুর উপর রাখলাম, পদ্মাসনে বসলাম, পিঠ আর ঘাড় একদম সোজা রেখে শ্বাস নেব। ধীরে ধীরে পূর্ণ শ্বাস নেব, অবশ্যই নাক দিয়ে পূর্ণ শ্বাস নেব ধীরে ধীরে। শ্বাস নেওয়ার সাথে সাথে পেট তলপেট ভেতরের দিকে ঢুকে গেল, বুকের খাঁচা প্রসারিত হয়ে গেল, আর কাঁধ দেখো উপরের দিকে উঠে আসলো। এভাবে পূর্ণ শ্বাস ধীরে ধীরে নেবার পরে শ্বাস ছাড়তে ছাড়তে পেট ও বুক শিথিল করে দিতে হবে। এভাবে টানা 10 থেকে 12 বার অভ্যাস করতে হবে। শ্বাস নেবার সাথে সাথে বুকের খাঁচা প্রসারিত হবে, স্বাভাবিকভাবেই কাঁধ উপরের দিকে কিছুটা উঠবে এবং পেট ও তলপেট যতটা সম্ভব মেরুদণ্ডের দিকে নেওয়ার চেষ্টা করতে হবে। শ্বাস নেওয়া এবং ছাড়া মিলে একবার হবে। এই সহজ প্রাণায়ামটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও পূর্ণ শ্বাস নেওয়া এবং পূর্ণ শ্বাস ছাড়া হয় বলে ফুসফুসে সঞ্চিত দূষিত বায়ু বেরিয়ে যায় এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ টাটকা বায়ু ফুসফুসে প্রবেশ করে। এর ফলে দেহের রক্ত ভালোভাবে শোধিত হয়, হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, স্নায়ুতন্ত্র সতেজ হয়ে ওঠে ও মস্তিষ্ক পরিচালনায় উন্নতি হয়। এর পরের যে সহজ প্রাণায়ামটি করব সেটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কিভাবে বসবো? যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো। সুখাসন, পদ্মাসন বা বজ্রাসনেও বসতে পারো, বজ্রাসন বা সিদ্ধাসন। আমি এখানে সুখাসনেই বসেছি, অর্থাৎ নর্মাল আমরা যেরকম বাবু হয়ে বসি আগের মতনই দুই হাত এভাবে হাঁটুর উপর রাখতে হবে। পিঠ এবং ঘাড় থাকবে একদম স্ট্রেট, সমস্ত দেহ শিথিল থাকবে এবং সোজা থাকবে, শরীরের কোথাও আড়ষ্টভাব থাকবে না, চোখ বন্ধ অবস্থায় থাকবে। এবারে খুব ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেব। শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস খুব ধীরে ধীরে ছাড়ব। তা মুখ দিয়ে যখন শ্বাস ছাড়ব তখন কোনো রকম হা করব না, শুধুমাত্র দুটো ঠোঁটের মাঝখানে খুব সামান্য একটু ফাঁক করে ধীরে ধীরে শ্বাস ছাড়ব। শ্বাস এমনভাবে ছাড়ব যাতে মনে হবে যে নিজের থেকেই শ্বাস বাইরে বেরিয়ে আসছে, কোনো রকম ফু দিয়ে শ্বাস ছাড়ব না। তাহলে দেখো কিভাবে করছি। সুখাসনে বসে দুই হাত হাঁটুর উপর এই অবস্থায় রেখেছি, ঘাড় কাঁধ পুরো সোজা, চোখ বন্ধ। খুব ধীরে ধীরে পূর্ণ শ্বাস গ্রহণ করতে হবে।
শ্বাস নেওয়ার সময় শরীর বেশ টানটান থাকবে এবং ছাড়ার সময় ধীরে ধীরে সমস্ত দেহ শিথিল করে দিতে হবে। ধীরে ধীরে এভাবে পূর্ণ শ্বাস গ্রহণ করার পরে শ্বাস ছাড়ার সময় দুই ঠোঁটের মাঝে এভাবে সামান্য ফাঁক রেখে খুব ধীরে ধীরে সমস্ত শ্বাস আবার বের করে দিতে হবে। শ্বাস নেওয়ার সময় শরীর বেশ টানটান থাকবে এবং ছাড়ার সময় ধীরে ধীরে সমস্ত দেহ শিথিল করে দিতে হবে। একটানা 2 থেকে 3 মিনিট অভ্যাস করতে হবে। শ্বাস নেওয়া এবং ছাড়া মিলে হবে একবার। প্রতিবার শ্বাস গ্রহণের সময় ভাবতে হবে আমার দেহ আরও সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠছে, কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। শ্বাস ত্যাগের সময় ভাবতে হবে মন থেকে সমস্ত চিন্তা ভাবনা, উদ্বেগ, ভয়, ক্রোধ প্রভৃতি দূরে সরে যাচ্ছে এবং মস্তিষ্কে এক শান্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে। এভাবে এই সহজ প্রাণায়ামটি যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে খুব সহজেই। এছাড়াও দৈহিক কোনো অসুবিধার জন্য যাদের অন্যান্য ব্যায়াম ও আসন করা নিষেধ তাদের পক্ষে বিশেষ উপযোগী। দীর্ঘ রোগভোগের পর সহজ প্রাণায়ামগুলি অভ্যাস করলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব হবে। নেক্সট যে সহজ প্রাণায়ামটা অভ্যাস করব সেটি মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক। শরীরের দুপাশে 2 হাত সোজা রেখে সোজা হয়ে শুয়ে পড়ব। তারপর 2 হাতের আঙ্গুল এভাবে অঙ্গুলিবদ্ধ করে নাভির উপরে রাখব। ধীরে ধীরে পূর্ণ শ্বাস নেব। পূর্ণ শ্বাস নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে পেট যেন শুধু ফুলে না ওঠে, পেট এবং বুক সমানভাবে যাতে প্রসারিত হয়। তারপরে আবার পূর্ণ শ্বাস নেওয়ার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে এবং শরীর শিথিল করে দিতে হবে। দেখো, শ্বাস নেওয়ার সাথে সাথে দেখো পেটও ফুলেছে, বুকও ফুলেছে। এভাবে পূর্ণ শ্বাস গ্রহণের পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে এবং দেহ শিথিল করে দিতে হবে। আবার একইভাবে শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট অভ্যাস করতে হবে। শ্বাস নিতে নিতে মনে মনে ভাবতে হবে আমি আরও শক্তিশালী হয়ে উঠছি, আমার দেহে প্রাণশক্তি প্রবেশ করছে। শ্বাস ত্যাগের সময় চিন্তা করতে হবে দেহের সমস্ত রোগ, জীবাণু ও দুর্বলতা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে।